ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও নতুন করে সংঘাত শুরু হয়েছে। এবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে প্রথমে হামলা চালায় ইরান। ইরানের হামলার জবাবে তেহরানকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেল আবিব। এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে পাল্টা আঘাত না করার জন্য। ট্রাম্পের কথা না শুনে ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরানে। দর্শক, এই মুহূর্তে পুরা বিস্তারিত খবরটি শুনেন। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের রাজধানী তেহরান, তাবরিজ, ইস্পাহানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত হওয়া সত্ত্বেও এতে তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার রয়টার্স এসব তথ্য জানিয়েছে। পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে আহ্বান করেছিলেন, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজি হওয়ার পরও কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেল আবিব হামলা চালিয়েছে ইরানে। ইসরায়েলের হামলার আগে দেশটির উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলে এটাই ইরানের প্রথম হামলা। লেবাননে হামলা চালিয়ে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে তেহরানের এই পদক্ষেপ। এই হামলার পরই ইরানে শুরু হয়েছে ইসরায়েলি পাল্টা হামলা। ইরানের মধ্যে ও পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে আইআরজিসি জানিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র ও সাপ্তাহিক ধারাবাহিক হামলার সূচনা। তেহরানের ইমাম খামেনি বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত করেছে ইরান কর্তৃপক্ষ। হামলার জবাবে তেহরানকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তেল আবিব। এরপরই ফোনালাপে নেতানিয়াহুকে হামলার জবাবে পাল্টা আঘাত না করার জন্য অনুরোধ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, সংবাদের শেষ দিকে ছোট একটি রিকোয়েস্ট, প্রতিদিন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।